দিতেন। আমি নিজেও তো রফিকের পক্ষে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। আচ্ছা, অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে? এই জায়গা জি। এইখানটায়? জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফাহাদ কি সত্যিই বদলে গেছে, নাকি পুরো ঘটনাটাই ছিল নতুন কোনো পরিকল্পনার অংশ? মীরার সাথে যখন ধীরে ধীরে তার সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখনই সামনে এসেছে একটি রহস্যময় দলিল। এই দলিলে স্বাক্ষর করার পর কি পুরো পরিবারের ভাগ্যই বদলে যাবে? আর এই দলিলটাই বা আসলে কি? এটা কি সেই 10 কাঠা জমির দলিল, নাকি বাড়ির কাগজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটির 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওর একদম শেষ অংশেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট এবং আসল ধামাকা। প্রথমেই চলুন একটু ফিরে যাই আগের পর্বে, যেখানে আমরা দেখেছিলাম ফাহাদ ধীরে ধীরে নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করেছে। এতদিন তার অহংকার, ভুল সিদ্ধান্ত আর একের পর এক ভুল বোঝাবুঝির কারণে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে পড়েছিল। কিন্তু সময়ের সাথে যেন সে বুঝতে পারে সে আসলে কত বড় ভুল করে ফেলেছে। বিশেষ করে মীরার সাথে তার সম্পর্ক তখনও অনিশ্চয়তার মধ্যেই ছিল, কারণ অতীতের কষ্ট আর অপমান এত সহজে ভুলে যাওয়া যায় না। তবুও মনে হচ্ছিল হয়তো তাদের জীবনে আবারও নতুন করে একটি শুরু হতে পারে। অন্যদিকে পরিবারের ভেতরেও ছিল তীব্র টানাপোড়েন। পুরনো অভিমান, ভুল বোঝাবুঝি আর জমে থাকা কষ্ট যেন সবাইকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। ফাহাদ এবং মীরাকে আবার শান্তভাবে কথা বলতে দেখা যায়। অনেক দিনের দূরত্বের পর আদের এই মুহূর্ত যেন ইঙ্গিত দিচ্ছে হয়তো তাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হতে পারে। এদিকে পরিবারের ভেতরে দেখা যায় আরেকটি আবেগঘন দৃশ্য। ফাহাদের মা আবেগে ভেঙে পড়ে ফাহাদের বাবাকে অনুরোধ করছেন রফিককে ক্ষমা করে দিতে। এই মুহূর্তটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় হয়তো পরিবারে শুরু হতে যাচ্ছে ক্ষমা আর পুনর্মিলনের এক নতুন অধ্যায়। অন্যদিকে সমীর ও সায়রার জীবনেও দেখা যাচ্ছে এক অন্যরকম আনন্দের মুহূর্ত। ঈদের উপহার হিসেবে সায়রা সমীরের জন্য একটি সুন্দর পাঞ্জাবি কিনে এনেছে। শুধু তাই নয়, সায়রা দাবাও তাদের ঈদের কেনাকাটার জন্য টাকা দিয়েছেন। এর মানে ধীরে ধীরে পরিবার তাদের সম্পর্কটিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে শুরু করেছে। সবকিছু যখন ধীরে ধীরে ঠিকঠাক হয়ে আসছে, ঠিক তখনই সামনে আসে সবচেয়ে বড় রহস্য। ফাহাদ তার বাবাকে দিয়ে একটি গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করিয়ে নিয়েছে। এখন আসল প্রশ্ন হলো, এই দলিলটি আসলে কি? এটা কি সেই 10 কাঠা জমির বিক্রির কাগজ, নাকি বাড়ির মালিকানা বদলের দলিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? কারণ যদি সত্যিই সম্পত্তির মালিকানা বদলে যায়, তাহলে তা পুরো পরিবারকে নতুন এক সংকটে ফেলে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ কি সত্যিই বদলে গেছে, নাকি সবকিছুর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য এবং ধামাকা টুইস্ট? আগামী ঘটনাগুলোতে হয়তো আমরা দেখতে পারি এই একটি সিদ্ধান্তই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় সামনে আসলে কি ঘটতে পারে? ফাহা কি সত্যিই পরিবারের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন পরিকল্পনা? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে লিখবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। আর যদি এমন নাটকের ধামাকা রিভিউ, টুইস্ট, বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য গল্প সবার আগে পেতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।